হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে। অল্ট কয়েনের অবস্থা তো এখানে খুবই খারাপ হয়ে আছে। আর একটা সময় এখানে বাইন্যান্সের যে সিইও আছে সিজেড, সে এখানে সবসময় বলতো যে সুপার সাইকেল আসবে, সুপার সাইকেল আসবে। তো তারপরে বাইন্যান্সের সিইও পর্যন্তও কিন্তু এখন আপনার প্যানিক হয়ে গেছে। সেও এখানে বলছে যে সুপার সাইকেল নিয়ে আমি এখন আর বেশি কনফিডেন্ট না। তো মার্কেট এক প্রকার প্রচণ্ড পরিমাণে এখানে প্যানিকের মধ্যে আছে। সবাই এখানে আর যখন মার্কেট এখানে ডাউনের দিকে থাকে, সবাই এটাই আশা করে যে আরও বেশি ডাউন হবে, আরও বেশি ডাউন হবে। ঠিক তেমনই মার্কেট যখন ওপরের দিকে থাকে, সবাই এটাই আশা করে মার্কেট আরও বেশি ওপরে যাবে, আরও বেশি ওপরে যাবে। কিন্তু সেটা কি হয়? সেটা হয় না। যখন মার্কেট ওপরের দিকে যেতে থাকে, তখন সবাই ভাবে যে আরও উপরে যাবে, আরও উপরে যাবে। কিন্তু মার্কেট সেখানে উপরে না গিয়ে বিশাল পরিমাণ একটা ডাউন এখানে হয়ে যায়। ঠিক তেমনই এটার অপোজিট হচ্ছে, মার্কেট যখন এখানে ডাউনে থাকে, এরকম না যে এখানে সারা জীবনের জন্য মার্কেট এখানে ডাউনের দিকেই যাবে। তখন সবাই কিন্তু এটাই এক্সপেক্ট করে যে মার্কেট আরও বেশি ডাউনে আসবে, আরও বেশি ডাউনে আসবে। কিন্তু মার্কেট সবসময় এরকমভাবে এখানে কাজ করে না। তো আজকের এই ভিডিওতে আমরা এখানে দেখে নেব যে নেক্সট বিটকয়েনের মধ্যে এখানে কী হতে পারে, আর অল্ট কয়েনের অবস্থা এখানে কী, আর কী কী নিউজ আপডেট বের হয়ে আসছে, সেগুলোর দিকেও আমরা নজর দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখে নিই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে 14 নম্বরে এখানে আছে। গতকালকেও 14 নম্বরই ছিল। এর মানেটা বুঝলেন? এর মানে হচ্ছে মার্কেট একদম এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে। মানে এটার থেকে বেশি ফিয়ার এখানে কম সময়ে এরকমটা আমরা দেখতে পারি। ঠিক আছে? যে হারে মার্কেটের কন্ডিশন আপাতত এখানে আছে। কিন্তু মার্কেট কিন্তু এখান থেকে আরও বেশি এখানে খারাপ হতে পারে। হ্যাঁ, এটা শুনে আবার ভয় পাবেন না। কিন্তু আমার যেটা এখানে মনে হচ্ছে যে ফাইনালি আমিও কিন্তু এটাই চাচ্ছিলাম যে যত তাড়াতাড়ি পারুক বিটকয়েন এখানে নিচের দিকে নামুক। ঠিক আছে? কারণ মার্কেটকে এখানে নিচের দিকে নামানো হচ্ছে প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন করে। তো যদি যত বেশি দিন এখানে লাগতো মার্কেট নিচে আসতে, তত বেশি আমাদেরকে ওয়েট করতে লাগতো মার্কেট পাম্প হওয়ার জন্য। তো যেহেতু মার্কেট এখানে নিচের মধ্যে চলে এসেছে, আর যদি নিচে আরও যদি আসার থাকে, তাহলে আমি এটাই আশা করব এখন যে মার্কেট যত নিচে আসার আছে সেটা একবারে চলে আসুক। তারপরে আমরা এই প্যানিক জোনের থেকে বাইরে গিয়ে তারপরে আমরা ভালো একটা মার্কেট এখানে দেখতে পারি। কিন্তু সেটা দেখুন, আমি যেরকম করে যত সহজে এখানে বললাম, ঠিক এত সহজে এই জিনিসটা এখানে হবে না। সেখানে যাওয়ার আগে প্রচণ্ড পরিমাণে আরও এখানে সবাইকে এখানে প্যানিক করানো হবে, সবাই এখানে সেল করবে। ঠিক আছে? এইসব জিনিসগুলো হবে। তারপরেই মার্কেটের মধ্যে বড় ধরনের একটা মুভমেন্ট আমরা দেখতে পারবো। তো সেটা আমরা ডিটেলস আলোচনা করছি একটু পরে বিটকয়েনের চার্টের মধ্যে। তো তার আগে যদি আমরা ইউএসের স্টক মার্কেট দেখি, গতকালকে ইউএসের স্টক মার্কেটও এখানে বন্ধ ছিল। আজকে এখানে আর কয়েক ঘন্টা পরে ইউএসের স্টক মার্কেট এখানে ওপেন হবে। তো ইউএসের স্টক মার্কেটের মধ্যে তেমন কোনো আর বড় ধরনের হয়তো কোনো নেগেটিভ ইম্প্যাক্ট এখানে পড়বে না, এটাই আশা করছি। কারণ হচ্ছে দেখুন, যেসব এখানে আপনার ব্যাড নিউজ এখানে আসার, অ্যাকচুয়ালি ব্যাড নিউজ তো এখানে আসেনি। মার্কেটকে যতটুকু এখানে প্যানিক করানোর ছিল, সেটা গতকালকে তার আগের দিন প্যানিক করিয়ে দেওয়া এখানে হয়ে গেছে অলরেডি। আর আজকে যেহেতু এখানে উইকডেজ শুরু হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্পও এখানে আজকে থেকে আর নেক্সট এখানে 4 দিন তেমন কোনো বড় ধরনের নেগেটিভ কিছু এখানে করবে না। ডোনাল্ড ট্রাম্পও সব নেগেটিভ স্টেটমেন্ট সব কিছু জিনিসগুলো তখনই করে যখন ইউএসের মার্কেট এখানে বন্ধ থাকে, মানে উইকেন্ডের সময়। তো আশা করছি আজকে এখানে ইউএসের মার্কেট এখানে ভালোভাবেই ওপেন হবে। আর যদি ইউএসের মার্কেট এখানে নেগেটিভভাবে ওপেন হয়, তাহলে বিটকয়েনের মধ্যে আরও বড় ধরনের একটা ডাউন হওয়ার এখানে আশা অবশ্যই আমরা এখানে করতে পারি। এবার যদি অন্যান্য অল্ট কয়েন দেখি, ছোটোখাটো অল্ট কয়েনের কথা আর কী বলবো, অন্যান্য ভালো ভালো বড় বড় কয়েনের অবস্থা এখানে খারাপ হয়ে আছে। যেমন ইথেরিয়ামস বলুন, সোল বলুন, এক্সআরপি বলুন, এগুলো তো হিউজ পরিমাণে এখানে ডাউন এখানে হয়ে গেছে। বিএনবি কোথায় চলে এসেছে? সোলের মতো কয়েন এখানে আপনার $100 নিচের মধ্যেও এখানে চলে এসেছিলো। এখন এটার প্রাইস চলছে $103। ঠিক আছে? এক্সআরপি $1.6, বিএনবি এখানে $750 আশেপাশে এখানে পর্যন্ত চলে এসেছিলো। কোথায় কয়েকদিন আগেই এখানে বিএনবি $1000 এখানে গিয়েছিল। তো যাই হোক, বিএনবি খুব একটা বেশি এখানে ডাম্প এখানে হয় না, কারণ পৃথিবীর সবথেকে বড় এক্সচেঞ্জ বাইন্যান্স, তাদের থেকে অবশ্যই এখানে ব্যাকিং সাপোর্ট এখানে পায়। যতই এখানে মার্কেট ডাউন হোক না কেন, বিএনবির মধ্যে ওই লেভেলের ডাউন আমরা দেখতে পারি না। কিন্তু দু একটা কয়েন বাদে বেশিরভাগ কয়েনেরই অবস্থা এখানে খুবই খারাপ হয়ে আছে। কিন্তু এটাও আবার ঠিক, যেরকম যত তাড়াতাড়ি যত দ্রুত অল্ট কয়েনের মধ্যে এখানে ডাউন হয়, তত দ্রুতই কিন্তু অল্ট কয়েন এখানে পাম্প হয়। শুধু একবার বিটকয়েন এখানে স্টেবল হলেই হলো, বিটকয়েন একবার $1,00,000 উপরে গেলেই হলো, অন্যান্য যত কয়েন আছে, মানে আমি যত কয়েন বলতে ভালো কয়েনের কথা বলছি, যেগুলোর ইউজ কেস আছে ফান্ডামেন্টাল বেসড স্ট্রং কয়েন। ঠিক আছে? বিশেষ করে টপ 100 টপ 200 কয়েন, এগুলো হিউজ পরিমাণে এখানে পাম্প হবে। যত বেশি ডাম্প হচ্ছে, তত বেশি এরকম করেই এগুলো পাম্প হবে। কারণ এগুলোর মার্কেট ক্যাপ অনেক কম। বিটকয়েন যদি 10% মুভ করে, বিটকয়েনের জন্য ওটাই অনেক বিশাল কিছু। কিন্তু অন্যান্য কয়েনের মধ্যে 10% মুভ করা তেমন কোনো কিছু ব্যাপারই না। এবার যদি আমরা এখানে লিকুইডিটি হিটম্যাপ দেখি, আপাতত লিকুইডিটি হিটম্যাপ যদি আমি দেখি, দুই দিকেই এখানে লিকুইডিটি আছে। ওপরের দিকে
$76,400 মধ্যে ছোটোখাটো কিছু লিকুইডিটি আছে, আর নিচের দিকে $76,900 মধ্যে ছোটোখাটো একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। তো আজকে দেখা যাক ইউএসের মার্কেট এখানে কীভাবে ওপেন হয়, আর এখানে ইটিএফ এখানে কী করে, এটাও একটা দেখার বিষয় আছে। কারণ যখন ইটিএফ সেল করে তখন মার্কেট কিন্তু ভালো পরিমাণে এখানে প্যানিক হয়ে যায় আর সবাই সেল করতে শুরু করে, যার ফলে এখানে মার্কেট আরও বেশি ডাউন হয়। এবার যদি এখানে বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপের মধ্যে এখানে আসি, দেখুন মোটামুটি লাস্ট 24 ঘন্টার মধ্যে আবারও প্রায় $800 মিলিয়ন এখানে লিকুইডেশন হয়ে গেছে ইউজারদের। যেরকমটা গতকালকে আপনাদের আমি বলেছিলাম, গতকালকের থেকে যদি হিসেব করি লাস্ট 24 ঘন্টায় মোটামুটি $2.6 বিলিয়ন হিউজ পরিমাণ একটা লিকুইডেশন হয়েছিল। সেই লিকুইডেশন কিন্তু এখনও পর্যন্ত কমছে না। গতকালকে আরও একটা ডাম্প এখানে হয়েছে বিটকয়েনের মধ্যে, যার ফলে এখানে আরও $800 মিলিয়ন লিকুইডেশন এখানে হয়ে গেছে। এবার যদি আমরা এখানে আসি, সিজেট যে আছে তাকে আমরা অনেকবার এখানে বলতে শুনেছি যে সুপার সাইকেল আসবে মার্কেট এখানে, মানে ইত্যাদি নানান ধরনের এইসব জিনিসগুলো মানে বলতো, মানে যেগুলোর মানে মূল কথা হচ্ছে পজিটিভ কিছু এখানে বলতো। সবাই প্যানিক হয়ে গেলে এখানে আপনারা বলতো যে না মার্কেট এখানে বুল মার্কেট এখানে আসবে, সুপার সাইকেল আসবে, এটা ওটা। তখন আপনাদের আমি বলেছি যে এদের কথায় কান দিয়ে এখানে লাভ নেই, তারা এখানে কী বলে বলুক, তারা এখানে সুপার সাইকেল এগুলোও বলতে পারে, তারা এখানে বলতে পারে মার্কেটে এখানে $10,000 এখানে আসবে, আবার এটাও বলতে পারে যে 2026 সালের মধ্যে বিটকয়েন এখানে $5 লক্ষ ওখানে চলে যাবে। এই টাইপের যে প্রেডিকশনগুলো আছে এগুলো হচ্ছে তাদের কাজ, ঠিক আছে। তাদের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে এখানে আপনার অ্যাক্টিভ থাকা, এটা হচ্ছে তাদের মূল একটা কাজ। সেই অ্যাক্টিভ থাকার জন্য সে যে কোনো কিছু স্টেটমেন্ট এখানে দিতেই লাগবে, যাতে সেটাতে এখানে আলোড়ন তৈরি হয়। যেটা এর আগেও তারা এখানে বলতো, যেমন সুপার সাইকেল আসবে, তখন আমি তাদের কথাকে অতটা এখানে সিরিয়াসলি এখানে নিইনি। কারণ দেখুন তারা আফটারঅল তারা কিন্তু এখানে বিজনেসম্যান, তারা এখানে বিজনেস করতে এসেছে। আর মানে রিটেল ট্রেডারদের দিকে কিন্তু তাদের কারোরই এখানে কোনো আপনার কেউ কেয়ার করে না, ঠিক আছে। আপনার এখানে লস হলো না প্রফিট হলো সেটা কিন্তু কেউ কেয়ার এখানে করে না। তারা আফটারঅল সবাই এখানে আপনার প্রফিট করতেই এসেছে। সেই জন্যই দেখবেন ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যেকটা সপ্তাহে এখানে উইকেন্ডের সময় ঠিক কিছু না কিছু এখানে বলবে, যার ফলে মার্কেট এখানে ডাউন। আবারও কিছু না কিছু পজিটিভ এখানে কিছু বলে দেবে, যার ফলে মার্কেট এখানে পাম্প। এগুলো কি, এগুলো তো ম্যানিপুলেশনই, তো এইসব জিনিসগুলোকে তো ম্যানিপুলেশনই বলে, তাই না? এগুলোকে তার অন্য কিছু দ্বারা এখানে বলা যায় না। তো যাই হোক, যেহেতু এখানে আপনার মানে কোথায় তৈরি হয়েছিল বিটকয়েন এখানে আপনার ডিসেন্ট্রালাইজ হিসেবে, কিন্তু সেটা অলরেডি এখানে আবারও সেন্ট্রালাইজের মতোই এখানে হয়ে যাচ্ছে। তো সেজন্য আমি বলেছিলাম যখন প্রথম এখানে ইটিএফ আপনার অ্যাপ্রুভ এখানে হয়েছিল ইটিএফের মধ্যে, যে যত বড় বড় ইনভেস্টমেন্ট এখানে বিটকয়েনের মধ্যে আসবে, যত বড় বড় কোম্পানি ইনভলভ এখানে হবে, তত কিন্তু বেশি এটা মানে সেন্ট্রালাইজের দিকে এখানে যাবে। আগে কিন্তু খুব হিউজ মানে সেন্ট্রালাইজ যে একটা বিষয়, এটার দিকে কিন্তু খুবই স্ট্রং ছিল ক্রিপ্টো মার্কেট, কিন্তু আপাতত এখানে প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেট করা হচ্ছে মার্কেটকে। তো যাই হোক, এইসব জিনিসগুলো তো এখানে হবেই। আমরা এখানে চার্টের মধ্যে এখন দেখি চার্টে নেক্সট এখানে কী হতে পারে। দেখুন আপাতত বিটকয়েনে প্রায় $77,800 এখানে চলছে। যদি আমি 4 ঘন্টার ক্যান্ডেলে দেখি, মোটামুটি একটা ছোটোখাটো বুলিশ সেন্টিমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে ওপরের দিকে মোটামুটি $80,000 কিংবা $81,000 মধ্যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে দেখতে পাচ্ছি। যদি এখানে বিটকয়েন এখানে পাম্প হয়, তাও খুব একটা বড় ধরনের পাম্পের আশা এখন আপাতত আমি এখানে করছি না। খুব একটা বেশি পাম্প হলেও 80K পর্যন্ত এখানে যেতে পারে, তারপরে আবারও এখানে আপনার ডাউন হওয়ার চান্সই এখানে বেশি থাকবে। কারণ আমি একটা মানে আমি যে জিনিসটার আশা করছি সেটা হচ্ছে অনেক বড় লম্বা একটা উইক ক্যান্ডেলের, মানে যে উইক ক্যান্ডেলটা কেউ এখানে আপনার মানে কল্পনাও এখানে করতে পারবে না। যেরকমটা এর আগে আপনার অক্টোবর মাসের মধ্যে এখানে হয়েছিল, হ্যাঁ, তখন কিন্তু আমার এখানে অনেকটা আমি এখানে পজিটিভ হয়ে গিয়েছিলাম লাস্ট অক্টোবর মাসের মধ্যে, যে এবার হয়তো মার্কেটে এখানে ডাউন ট্রেন্ডটা চেঞ্জ হয়ে মার্কেট এখানে আপ ট্রেন্ডে যাবে। কিন্তু যাই হোক, মার্কেটের মধ্যে যে হারে ম্যানিপুলেশন এখানে হলো, মার্কেট আর আপ ট্রেন্ডে গেল না, আবারও একের পর এক এখানে ডাউন এখানে যাচ্ছি। তো আমি যেটা চাই, মার্কেট বড় ধরনের একটা উইক ক্যান্ডেল তৈরি করুক। আর যখন বড় ধরনের একটা উইক ক্যান্ডেল এখানে তৈরি করবে, তখন কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা স্ট্রং সিগন্যাল যে মার্কেট এবার এখানে রিভার্স এখানে করবে। আর মার্কেট যদি যে কোনো একটা জায়গাতে যদি অনেকক্ষণ থাকে না, অনেক দিন থাকে, 2-1 দিন হোক বা 10-15-20 ঘন্টা যদি একটা জায়গাতে এখানে থাকে, তাহলে সেটাকে আমি মানে খুব একটা বড় ধরনের একটা সাপোর্ট হিসেবে আমি সেটাকে দেখি না। কারণ যারা ম্যানিপুলেশন করে মার্কেটে, তারা এটা কখনোই চাইবে না যে মার্কেট এখানে এতদিন থেকে এখানে পড়ে থাক। তারা চাইবে একদম হুট করে মার্কেট অনেক বড় একটা উইক ক্যান্ডেল এখানে তৈরি করুক, যাতে একদম নিচে হিউজ পরিমাণে একটা লিকুইডিটি নিয়ে মার্কেট এখানে উপরের দিকে যেতে পারে। যেমন দেখুন, আপনাকে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন মনে করুন মার্কেট যখন এখানে আসলো গতকালকে বা আজকে, এখান থেকে একটা বডি ক্রিয়েট করলো, তারপরে এখানে নিচের মধ্যে একটা বড় ধরনের উইক ক্যান্ডেল তৈরি করলো। সেটা হতে পারে $68,000, হতে পারে $65,000, একটা বিশাল বড় একটা উইক ক্যান্ডেল তৈরি করে আবারও মার্কেট রিভার্সাল হয়ে জাস্ট এখানে একদিনের মধ্যে মার্কেট আবারও পাম্প করে যদি এখানে মোটামুটি মিনিমাম এখানে $10,000 যদি উপরে এখানে চলে যেত, তাহলে সেক্ষেত্রে আমি এখানে অনেক একটা পজিটিভ এখানে হয়ে যেতাম, ঠিক আছে, যে না মার্কেট এবার হয়তো এখান থেকে রিভার্সাল এখানে নিচ্ছে। কিন্তু আপাতত আমি
এখনও পর্যন্ত পজিটিভ এখানে হচ্ছে না, যদিও 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে বুলিশ সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি। 80K পর্যন্ত মার্কেট এখানে যেতে পারে, তারপরে খুব একটা বেশি পাম্প হওয়ার আশা আমি এখন আপাতত এখানে করছি না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।